ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রক মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, আমার নির্বাচনী এলাকা উপকূলীয় দ্বীপ হাতিয়া এই অঞ্চলের পিছাইয়া পড়া শিক্ষার্থীদের মাঝে আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষা বিস্তারের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে কম্পিউটার ল্যাব স্থাপন করিবার ব্যাপারে আপনার পরিকল্পনা কি? মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প দ্বিতীয় পর্যায়ের আওতায় বর্তমানে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় মোট 13টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। তালিকা নিম্নরূপ: 1 নম্বর সুকচর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। মাননীয় মন্ত্রী, জি, দীর্ঘ উত্তর পঠিত বলে গণ্য করা যেতে পারে। আচ্ছা, ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য আব্দুল হান্নান মাসুদ, একটি সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, 13টি শিক্ষা প্রতিষ্ঠানের ল্যাব স্থাপন করা হলো। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের অকেজু এবং বিভিন্ন ক্ষেত্রে শিক্ষক সংকট রয়েছে। এ ব্যাপারে মাননীয় মন্ত্রীর কাছে উদ্যোগ গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। পাশাপাশি একটা সম্পূরক কোশ্চেন রাখতে চাই। সপ্তদশ শতাব্দী অষ্টদশ শতাব্দীতে শিল্প বিপ্লব পরে বর্তমান প্রযুক্তিগত বিপ্লবের যুগ। এই একবিংশ শতাব্দীতে সিলিকন ভ্যালির মতো করে যেভাবে বেঙ্গল সিলিকন ভ্যালি পশ্চিমবঙ্গ হয়েছে, বেঙ্গালুরুকে একটা সিলিকন ভ্যালি বলা হয়, যার উপর নির্ভর করে ভারতের অর্থনীতি অনেক ডেভেলপড হয়েছে। আমরা ক্যালিফোর্নিয়া সেই সিলিকন ভ্যালির মতো করে বাংলাদেশে কোনো প্রযুক্তি বান্ধব কোনো শহর গড়ে তোলার ব্যাপারে সরকারের কোনো উদ্যোগ রয়েছে কিনা? এই ক্ষেত্রে যে কোনো একটা ছোট সরকার দ্বীপকে চাইলে একটা প্রযুক্তি বান্ধব শহরে গড়ে তুলতে পারে এবং প্রতিষ্ঠানগুলোকে নিরাপত্তা প্রদান করলে এই ক্ষেত্রে বাংলাদেশ প্রযুক্তি বিপ্লবের ক্ষেত্রে এগিয়ে যেতে পারে। সরকারের এই ব্যাপারে কোনো উদ্যোগ রয়েছে কিনা আমি মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। সরকারের এরকম পরিকল্পনা রয়েছে। ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে আমাদের সরকারের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করব। ধন্যবাদ মাননীয় স্পিকার।